ধরো তুমি একটা সি প্রোগ্রাম লিখছো। সি প্রোগ্রামটা হচ্ছে এরকম: ইনক্লুড stdio.h, মানে নর্মাল আমার সি প্রোগ্রামের ফাংশনটা লেখার পরে ইন্ট মেইন ফাংশন শুরু, দেন আমি এখানে a কে 5 দিয়ে সেন্ড করার পর আমি ইফ মানে আমি কন্ডিশন একটা ফাংশন রাখলাম, দেন প্রিন্টএফ দিয়ে আমি এটা করলাম। এখন প্রশ্ন হচ্ছে এটা এখানে কি প্রিন্ট হবে? দেখার সাথে সাথে মনে হইতে পারে এখানে হয়তো কি সি প্রিন্ট হবে না, কিন্তু আমি যদি এখানে প্রিন্ট করে দেখাই তাহলে দেখো কি প্রিন্ট হচ্ছে, মাই এজ ইজ 6, বাট হোয়াই? এখানে এরকম হওয়ার কারণটা কি? আমি যখন এখানে ইন্ট ইকুয়াল টু 5 দিছি, এতে 5 এসএন হয়েছে, কিন্তু যখন আমি ইফ a ইকুয়াল টু 6 দিছি সেই ক্ষেত্রে কি হলো, আমার ইকুয়াল সাইনটা অলওয়েজ সি প্রোগ্রামের ক্ষেত্রে এসএন এর ক্ষেত্রে ইউজ হয়, মানে a ইকুয়াল টু 6 এসএন হয়ে গেছে। এবং ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে যখন আমার ফের কন্ডিশনের জায়গায় যখনই আমার কোনো একটা নন জিরো নাম্বার থাকে সেটা অলওয়েজ ট্রু হয়। এটা আমরা সবাই জানি, শিখার সময় আমরা সবাই শুনছি, পড়ছি বা জানছি বা যার মাধ্যমে শিখাইছে আমাদের। তার মানে কি এখানে একটা নন জিরো নাম্বার 6 এতে এসএন হয়ে গেছে, মানে কি এটা অলওয়েজ ট্রু, যার কারণে আমার এই কোডটা এক্সিট হচ্ছে। অনেক অবাক করা বিষয়, তাই না? এই ছোট ভুল কিন্তু সহজে চোখে পড়ে না, আর এই ছোটখাটো ভুলই অনেক বড় ধরনের বাগ তৈরি করতে পারে। আরো জানতে সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।